হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করেছেন। সেই অর্ডারে বলা হয়েছে 2010 সালের পরের থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো সবই বাতিলের মুখে। অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেট শুধুমাত্র অনগোয়িং প্রসেস বা যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন সেই সমস্ত সার্টিফিকেটের বৈধতা থাকবে এবং বাকি যে সার্টিফিকেট সেগুলি সবই বাতিল হবে। কিন্তু এখন প্রত্যেকের মধ্যে একটাই সংশয়, যারা 2010 সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলি হাতে পেয়েছেন বা ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটের ভবিষ্যৎ কী। তো সেগুলো নিয়ে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী আপডেট আসছে, অর্থাৎ এই নিয়ে পরবর্তীতে আর কোনো অর্ডার কপি আসে কি না তার উপর সকলকেই ডিপেন্ড করতে হবে। তো চলো দেখা যাক যে আজকের এই অর্ডার কপির মধ্যে কারা কারা পড়ছেন। তো প্রথমে দেখুন, এখানে 1 নম্বরে রয়েছে কাপালি, তারপরে বৈশ্য কাপালি, এরকম পরপর দেখতে পাবেন। আপনারা প্রত্যেকে চেক করে নিন এখানে। এরপরে দেখুন এখানে নোটিফিকেশন 13/7/1994, তো নোটিফিকেশন নম্বর 11/2/1997, নোটিফিকেশন নম্বর 17/5/1996 অনুসারে এই সমস্ত ওবিসি ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপরে নোটিফিকেশন 13/12/1994 এই অনুসারে এই সমস্ত ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপর 12/5/1995 এই নোটিফিকেশন অনুসারে এই সমস্ত ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপর নোটিফিকেশন নম্বর 183 এবং 1996 সালে এই সমস্ত ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। প্রত্যেকে দেখে নিন ক্যাটাগরিগুলি ভালো করে, যারা যারা এর ভিতরে পড়ছেন। এরপর 1/12/1995 এই সমস্ত ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপর 1/2/1997 অনুসারে এই সমস্ত ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপর 1997 এখানে 3টে ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। এরপর 1999 সালে 1, 2, 3টে পরপর দেখুন সব ক্যাটাগরি অ্যাড করা হয়েছে ওবিসির মধ্যে। এরপর 2001 সালে এই সমস্ত ক্যাটাগরিগুলিকে ওবিসির মধ্যে আওতায় আনা হয়েছে। এরপর 2002 সালে এই সমস্ত ক্যাটাগরি, এবং এরপর 2009 সালে এই সমস্ত ক্যাটাগরি ও 2010 সালে এই ক্যাটাগরিগুলি। এরপর দেখে নিন। এরপর 2010 সালের আবার কতগুলো ক্যাটাগরি অ্যাড করা হয়েছে এবং 2010 সালে পরবর্তীতে আরও অনেকগুলি ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। এরপর এই ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপর 2010 সালের জুলাইতে আবার এই ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপর 2010 সালে আবার ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। এরপর 2013 সালে নোটিশ জারি করে যে সমস্ত ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে, এখানে দেখতে পারা যাচ্ছে হিউজ পরিমাণে ক্যাটাগরি অ্যাড হয়েছে এবং সমস্ত ক্যাটাগরিগুলি দেখে নিতে পারেন এক এক করে। লক্ষ্য করুন ক্যাটাগরিগুলো। এরপর 2012 সালে এই 2টি ক্যাটাগরিকে অ্যাড করা হয়েছে। এরপর 2014 সালে কিছু ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। এরপর 2015 সালেও কিছু ক্যাটাগরি অ্যাডের অর্ডার করা হয়েছে। এরপর 2015 সালে আরও কিছু ক্যাটাগরি অ্যাড করা হয়েছে। এরপর 2016 সালে, তারপর 2016, 16, 2017, 18, 22 এবং সর্বশেষ 22-এ এই সমস্ত ক্যাটাগরিগুলিকে অ্যাড করা হয়েছে। সুতরাং এই সমস্ত ওবিসি ক্যাটাগরি যে ভবিষ্যতে কী হতে চলেছে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে এই সমস্ত ক্যাটাগরি দিয়ে যাদের
ইস্যু করা হয়েছে ওবিসি সার্টিফিকেটগুলো, সেই সার্টিফিকেটগুলির ভবিষ্যৎ আসলে কি, বা সেগুলি পরবর্তী ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে কি না, সেগুলি সম্পূর্ণ নির্ভর করছে আগামী কোনো অর্ডার কপি আসতে চলেছে কি না, বা গভর্নমেন্টের ওপর নির্ভর করছে। সেই দিকে এখন সকলের নজর থাকবে। ধন্যবাদ যারা চ্যানেলটিকে দেখছেন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। শিক্ষা সম্পর্কিত যখনই কোনো নতুন আপডেট আসবে তখনই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ।